আজকের ঘটনাটি পাঠিয়েছে একটি আপু। আমি তার মতো করে বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছিল তার নিজ ভাইয়ার সাথে। তো যাই হোক, গল্প শুরু করি। সালটা হবে তখন 2013 কিংবা 14। আমার বড় ভাইয়ের বয়স তখন 18 কিংবা 19 বছর। আমাদের ঘরের সামনে একটা মসজিদ আছে, অ্যান্ড মসজিদের সামনেই একটি বড় পুকুর। মসজিদটি অনেক আগের, ভাঙাচোরা ছিল। 2013-তে আবার মসজিদটি নতুন করে নির্মাণের কাজ শুরু করা হয়। তখন প্রায় কাজ শেষের দিকে। তখন একদিন আমার ভাইয়া মসজিদটির সামনের পুকুরে গোসল করতে যায়। তখন ভাইয়ার ইচ্ছে হলো যে মসজিদটির কাজ কতটুকু হয়েছে মসজিদটি দেখে আসার জন্য মসজিদে যাবে। তারপর ভাইয়া অজু করা ছাড়াই মসজিদে ঢুকে যায়। বলে রাখা ভালো, আমাদের মসজিদটিতে সবাই বলে নাকি 7টা জিন আছে। যখনই ভাইয়া মসজিদের মাঝ বরাবর গেল, হঠাৎ করে ভাইয়াকে কে যেন একটা জোরে থাপ্পড় দেয়। ভাইয়া চারদিকে তাকিয়ে কাউকেই দেখতে পায়নি। সে ভয় পেয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর আম্মু দেখে যে ভাইয়ার পুরো শরীর কাঁপতেছে, অ্যান্ড ভাইয়ার বাম গালে হাতের 5টা আঙ্গুলের ছাপ বসা। তখন আম্মু জিজ্ঞাসা করলে ভাইয়া আম্মুকে সব খুলে বলে, অ্যান্ড আম্মু ব্যাপারটা নানুকে বলে। তখন নানু বলে যে এটা হয়তো জিনের কাজ, অজু করা ছাড়া ওখানে গিয়েছে, তার জন্য হয়তোবা তাকে সতর্ক করে দিয়েছে। ব্যাপারটা এখানে শেষ হলে হয়তোবা ভালো হতো, কিন্তু ব্যাপারটা এইখানেই শেষ নয়। তার কিছুদিন পর ভাইয়া রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে দেখে সে আমাদের মসজিদের সামনে 7টা হুজুর এবং ভাইয়া সেই হুজুরের সাথে কোলাকুলি করতেছিল। তখন একটা হুজুর ভাইয়াকে বলে, তোকে আগে কিছু বলিনি, শুধু একটা থাপ্পড় দিয়েছিলাম, আর কিছু করলে তোর খবর আছে। এটা বলে হুজুররা চলে যায়, অ্যান্ড ভাইয়ার ঘুম ভেঙে যায়। তখন এই স্বপ্নের কথা নানুকে বললে নানু জানান যে ভাইয়ের সাথে নাকি একটা ভালো জিন আছে। তিনি চান ভাইয়া সৎ পথে চলুক, তাই এমন করতেছে। পরে আমরা আম্মুর থেকে জানতে পারি, ভাইয়া যখন আম্মুর পেটে ছিল তখন একদিন রাত প্রায় 12টার পর আম্মু আব্বু কোথা থেকে যেন মসজিদের সামনে দিয়ে বাসায় আসতেছিল। তখন তাদের নাকে নাকে অনেক সুগন্ধ আসতেছিল, মানে আতরের ঘ্রাণ আসতেছিল। আর তারপর তারা দেখতে পায় মসজিদের ভিতরে কে জানি নামাজ পড়তেছে। তার 2 দিন পরেই আমার ভাইয়া দুনিয়াতে আসে। আম্মু বলে ওই থেকে নাকি ভাইয়া ছোটবেলায় পড়তে বসলে জানালা দিয়ে আগুন দেখতো কিংবা সাপ দেখতো। আমার ভাইয়া এখন দেশের বাহিরে থাকে। এখনো বাড়িতে আসলে মাঝে মাঝে শোনা যায় ভাইয়া ঘুমের মধ্যে একা একা কার সাথে জানি ইসলামিক কথা বলে।